হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকেও বেসিক্যালি শায়নের কিছু কাজ রয়েছে, মানে ছিল আর কি। তো ও সকাল সকাল বেরিয়ে গেছে অ্যান্ড আমার একাই জিম যাওয়ার কথা ছিল, বাট বেলার দিকে যেতাম। আফটার রান্না দিদি রান্না করে চলে যাবে আর স্বপ্নও কাজ করে চলে যাবে, তারপরে প্ল্যানিং ছিল যাওয়ার। বাট ইন্টেরিয়ার এসেছিল, ইন্টেরিয়ারের যে আমাদের ওনার তিনি এসেছিলেন, বিকজ আমাদের গিজারে হালকা একটা ইস্যু হচ্ছে, মানে কি বলবো, মানে ড্রেনেজের একটা ইস্যু হচ্ছে। তো জাগুয়ারকেও কল করা হয়েছিল, সেসব নিয়ে একটা ডিসকাশন হচ্ছিল। অ্যান্ড আমাদের ব্যালকনির এই ফল সিলিংটা জাস্ট একটা টেম্পোরারি টাইপ করা ছিল, সো এটাও চেঞ্জ হবে, এইসব নিয়েও কথাবার্তা চলছিল। তো এই করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় অ্যান্ড আই এন্ডেড আপ নট গোয়িং টু জিম টুডে অলসো। নট টুডে অলসো, কালকে তো ছুটি ছিল, বাট আজকে যাইনি অ্যান্ড সানডেও যাওয়া হয়নি, মানে দুদিন যাওয়া হয়নি আর কি। সো যাই হোক, কালকে জিম যাবো উইদাউট ফেল। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই যে স্টার্ট করছে, আই হোপ কি দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো, সব কাজ বাজ হয়ে গেছে, এবার স্নান করে ফ্রেশ হয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আজকে দুখানা সেরা জবা ফুটেছে, দেখো সাইজটা দেখো জাস্ট। আমি বললে হয়তো তোমরা বোঝো না, বাট এই দেখো আমি হাতটা রাখছেন, দেখো আমার হাতটা পিছনে জাস্ট লুকিয়ে গেছে, এটাও তাই অ্যান্ড এটাও দেখো, এটা তো আরও বড় মনে হয়, একটু বেশি লুকিয়ে গেছে হাতটা। আজকে দুটো বেশ সেরা জবা একই দিনে ফুটেছে, আমি ভেরি হ্যাপি, একসাথে দিতে পারবো। এটা তো কুড়িটা বেশ বড় হয়ে গেছে, সরি কুড়ি আঙুল দেখাতে নেই, আঙুল কামড়ে নিলাম। তো যাই হোক, এটাও যদি লাইক ফুটে তো বেশ ভালো লাগতো। এটা একটু ভেলভেটিস জবাটা, আর এইগুলো তো এখনও কুড়ি রয়েছে, ফোটেনি, এতেও রয়েছে কুড়ি, ফোটেনি এখনও। স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করলাম। আজকে যেহেতু জিম যাওয়া হয়নি না, জিম গেলে আর তারপরে এসে কি এটা যেন গাছ পা ব্যথা করে, শ্যাম্পু করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, শ্যাম্পু করে নিয়েছি। এবার আজকে আগে হেয়ারটা ব্লো ড্রাই করবো, কারণ প্রত্যেক দিন ভাবি কি না আগে পুজো দিয়ে নিই, পুজো দিয়ে লাঞ্চটা করে নিই, তারপরে ব্লো ড্রাই করবো। এই করে কোনোদিন করা না, কারণ ততক্ষণ আমার চুল অলমোস্ট শুকিয়ে যায় আর তারপরে খুব ফ্রিজি হয়ে যায় চুলটা। তো ওই জন্য আজকে আগেই করবো, যাতে ফ্রিজি না হয়, চুলটা একদম সমান দেখতে সুন্দর লাগে। হেয়ার ব্লো ড্রাই করে স্কিন কেয়ারও করে নিয়েছি, হেয়ারের সিরামও লাগিয়ে নিয়েছি, ওই জন্য একটু শাইনি লাগছে চুলটা। তো যাই হোক, এবার গাছ থেকে জবা ফুলগুলো তুলি অ্যান্ড ঠাকুরকে পুজো দিই। তো চলো ঝটপট আগে পুজোটা দিই, লেট হয়ে গেল অনেকটা ব্লো ড্রাই করতে গিয়ে। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। রাইস রয়েছে, ঢেঁড়স আলু পোস্ত, এখানে রয়েছে মুগের ডাল, আর এখানে রয়েছে বাঁধাকপি আলুর তরকারি। অনেকটাই বেশ লেট হয়ে গেছে, চলো ঝটপট লাঞ্চটা করে নেওয়া যাক। এবার এসছি বাড়ি সন্ধ্যাবেলায়, আসার সময় ডোসা নিয়ে এলাম বাবার জন্য, মা বলেছিল নিয়ে আসতে। আর এদিকে একটা চিপস নিলাম ওই চিড়েমুড়ির দোকান থেকে, এগুলো হচ্ছে বালিতে শাখা চিপস, নট তেলে ভাজা। তো চলো ভেতরে যাই, কি খাই এগুলো, মানে ডোসা খাবো না, চিপসটা খাবো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে সন্ধ্যাবেলা, আর ব্লগ করে নিই। মাথাটা কেন জানি খুব ব্যথা করছে, হতে পারে আজকে আমি একটা বিশাল বড় স্টেপ নিয়েছি। আজকে আমি পুরো ঠান্ডা কনকনে জলে শ্যাম্পু করেছি, এটা তো দেখলেই তোমরা শ্যাম্পু করেছি। তো মেবি সেটা রিজন হতে পারে, আরেকটা রিজন হতে পারে আমার ব্লো ড্রাই করলে একটু হেডেক হয়, মানে অল্প করলে হয় না, কুল মোডটাই করলে হয় না, হিটিংটা একটু করলেও আমার মাথা ব্যথা হয়, কারণ মানে আমার মাথাটা একটু সেন্সিটিভ, মানে সাইনাস আছে তার মধ্যে। সো একটু বেশি গরম লাগলে, যে কারণে আমি শীতের জায়গায় ঠান্ডা জায়গায় খুব একটা যে ওই মাংকি ক্যাপ বা টুপি পরতে পারি সেটা কিন্তু না, পরি অল্পক্ষণের জন্য আবার খুলে ফেলি, না মাথাটা যেন একটা কষ্ট হয়। তো হতে পারে দুটোই হতে পারে, একটা ব্লো ড্রাই হতে পারে, আর একটা হতে পারে যে অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করেছে তো ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডার থেকে মাথা ব্যথা করছে, সেই কারণে বিকালটা আর ব্লগ করিনি। তো যাই হোক, চলো এবার বাড়ি যাচ্ছি। আমি ব্লগ করলেই মা এখানে হাই তুলবে, মানে এটা হচ্ছে একটা রিচুয়াল হয়ে গেছে মায়ের। যাই হোক, মানে মায়ের বক্তব্যটা যে এবার যাচ্ছে, এবার আমি যাবো, গিয়ে মোটামুটি স্লিপিং মোডটা অন করে দেবো। তার মানে আমি যেতে পারি না, তার আগে হাই তুলে মানে আগমনী বার্তা দেয় ঘুমকে। যাই হোক, চলো ফ্ল্যাটে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি আর কিছুতেই আমার হেডেক কমছে না, তো অগত্যা আমি এখানে গরম জল করে ভেপার নিতে বসে গেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি, বাট কিছু করার নেই, এটাই একমাত্র আমাকে রিলিফ দেবে।
তাহলে আমি রাত্রেবেলা শান্তিতে ঘুমাতে পারবো। তো যাই হোক, আমি এখন এই অমৃতাঞ্জন কপালে লাগিয়ে আমি এখানে ভেপারটা নিচ্ছি। জানি না কতক্ষণ নিতে পারবো। প্রচণ্ড মানে জ্বালাও করছে মুখ ফুক, কারণ অবভিয়াসলি জলটা ফুটন্ত গরম জল আর কি, সেটা দেখে বুঝতেই পারছো আমি পুরো সোয়েট করছি। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে তোমরা দেখলে আমি ভেপার নিলাম। তো যাই হোক, আস্তে আস্তে তারপরে হেডেকটা ঠিক হয়েছে, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, জানি না কেন সকাল থেকে উঠে আমার খুব কানটা ব্যথা করছে, তো সেই কারণে আমি জিমও যাইনি আজকে। মানে সিরিয়াসলি অ্যাকচুয়ালি ব্যথাটা করছে, মানে আগে প্রথম না হালকা ডিপ 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 ব্যথা হচ্ছিল, মানে এখন জানি না ব্যথাটা বাড়ছে, আর ঠিক এই জায়গাটা ব্যথাটা করছে, ভেতর দিকে আর কি, এই জায়গাটা ব্যথা হচ্ছে। তো জানি না কি কেন হচ্ছে আর কি। মেবি কালকে ঠান্ডা জল দিয়ে স্নান করলাম হুট করে, কারণ এই কদিন গিজারে স্নান করেছি। মানে ঠান্ডা করলেও কিরকম করেছে বলতো, গিজারটা মানে গিজার অন ছিল, থার্মোস্ট্যাটটা অত মানে মানে কি বলবো টেম্পারেচারটা অত ইয়ে করিনি, মানে ওই 28-27 করতাম, 28 বা 32 এরকম মানে টেম্পারেচারে স্নান করতাম। আর কালকে একদম আমি ফুল ঠান্ডাতেই একদম স্নান করেছি, মানে একদম কন করছে, শীতও করছিল কালকে। তো জানি না, তার থেকে হয়তো কানে ব্যথা করছে বা কানে জল ঢুকেছে, হোয়াট এভার ইট ইজ, কিছু একটা তো হয়েছে, কানটা খুব ব্যথা করছে। তো যাই হোক, সবাই কাজ বাজ করে চলে গেছে, আমি এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম। ভালো লাগছে না, ব্লগটাও এডিট করা হয়নি, এবার ব্লগটা এডিট করবো, তার আগে আমি এন্ডিংও নিইনি, ওই জন্য এন্ডিং নিতেই গেলাম। তাই হোক কি দেখতে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. টাটা।